হ্যালো বন্ধুরা, এ পর্বে আমি আলোচনা করব ফর্ম ট্যাগ নিয়ে। এইচটিএমএল এ ফর্ম ট্যাগ নিয়ে কীভাবে কাজ করতে হয় সে বিষয়ে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে প্রথমে একটা ফর্ম ট্যাগ নিয়ে নিচ্ছি। এগুলো কেটে দিচ্ছি, এগুলো নিয়ে আলোচনা করব। আমি দুইটা ফিল্ড নিয়ে নিই। একটা হচ্ছে ফার্স্ট নেম ইনপুট, এটা হচ্ছে টেক্সট অ্যান্ড প্লেস হোল্ডার দিই এন্টার ইয়োর ফার্স্ট নেম। আর এখানে হচ্ছে নেম দেব। আচ্ছা, নেমটা আমি পরেই দিচ্ছি। এখানে একটা বিয়ার দিই। এখানে এটা হবে আমার লাস্ট নেম। আচ্ছা, আর এটা হবে লাস্ট নেম। আচ্ছা, এখানে একটা সাবমিট বাটন থাকবে, ইনপুট সাবমিট ভ্যালু সাবমিট। ভ্যালু সাবমিট দিলে ওর ভিতরে সাবমিট লেখাই শো করবে। এবার আউটপুট চেক করি, এখানে এরকম দেখাচ্ছে। আচ্ছা, ফর্ম ট্যাগ, এখানে ফর্ম ট্যাগ কিন্তু আসলে একা কাজ করতে পারে না, এর সাথে অনেক কিছু ব্যবহার করতে হয়। ফর্ম ট্যাগে আমরা ফর্মের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, সেটা হলো চার সেট। হ্যাঁ, তো এখন চার সেট আসলে কি, যদি মানে বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে, হ্যাঁ, যেমন আমার স্টার আছে, অ্যান্ড আছে, হ্যাশ আছে, আরও অনেক ধরনের ক্যারেক্টার আছে। সেই ক্যারেক্টারগুলো শো করার জন্য এটা চার সেটটা ব্যবহার করা হয়। তো এই ক্যারেক্টারটা শো করার জন্য আগে HTML 4.0-তে যে ক্যারেক্টার দেওয়ার জন্য যেটা ছিল সেটা হচ্ছে ISO। হ্যাঁ, তো সেটাতে আসলে 256টা ক্যারেক্টার শো করানো যাইতো, তারপরে আর লিমিটেশন ছিল অনেক। তো এখন HTML5 ব্যবহার হচ্ছে, এবং HTML5-এর সাথে চলে আসতে হচ্ছে চার সেট। তো চার সেটে যেটা হচ্ছে চার সেট UTF-8, এটা পৃথিবীর যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো ক্যারেক্টার এখানে শো করবে। এখানে এই ফর্মের সাথে আমি লিখবো হচ্ছে এক্সেপ্ট চার সেট আমি এখানে লিখে দেবো UTF-8। তাইলে এখন এই ফর্মের মধ্যে যত ধরনের ক্যারেক্টারই ব্যবহার করা হোক না কেন, সেই ক্যারেক্টারগুলো ফর্মে সাপোর্ট করবে। এখন যদি আমি মনে করি যে আমার ফর্মে না, অন্য সবগুলো জায়গায় আমার এটা সাপোর্ট করাইতে হবে, আরেকটা কথা সেটা হচ্ছে HTML5-এ কিন্তু এই এক্সেপ্ট চার সেট UTF-8 ফর্মেটে কিন্তু ডিফল্ট আকারে থাকে। এটা দিলেও কাজ করবে, না দিলেও কাজ করবে। হ্যাঁ, আচ্ছা, আমি যদি মনে করি এটা ফুল ডকুমেন্টে আমি এখানে UTF-8-এর চার সেটটা রাখবো, তাইলে আমরা কি করতে পারি, এক্সেপ্ট চার সেট এটা এখানে ব্যবহার না করে আমরা এটা মেটা চার সেট ব্যবহার করতে পারি। সেটা কোথায় ব্যবহার করি, সেটা হেডে ব্যবহার করব। হেডের এখানে আমি কি করতে পারি, যে এখানে মেটা, হ্যাঁ, এখানে মেটার সাথে চার সেট ব্যবহার করতে করে মেটা লিখলাম। এখানে আমি লিখবো চার সেট কি হবে, UTF-8। এটা যদি ব্যবহার করি তাহলে আমার ফর্ম নয়, এই হোল HTML-এর মধ্যে যত জায়গায় আছে ফুল ডকুমেন্টে আমার চার সেট UTF-8টা সাপোর্ট করবে, এবং পৃথিবীতে যত ধরনের ক্যারেক্টারগুলো আছে সবগুলো ক্যারেক্টার এখানে শো করবে। আচ্ছা, এখন আমি দেখব হচ্ছে ফর্মের অ্যাকশন। তো এখানে আমি একটা অ্যাকশন লিখতেছি। অ্যাকশন লিখলে কি হয়, এই সাবমিটে যদি আমি ক্লিক করি তাহলে এই কোনো কিছু একটা ঘটে, যেটা ঘটে সেটা এই অ্যাকশনের মাধ্যমে ঘটে। আচ্ছা, এখন আমি এখানে আরেকটা ফাইল তৈরি করতেছি। ফাইলের নাম দিচ্ছি যে submit.html। হ্যাঁ, এখানে আমি একটা HTML5 স্নিপেট নিয়ে নিলাম। এখানে আমি একটু বলে দিই যে H4-এর মধ্যে আমি এখানে লিখতেছি যে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইয়োর ইনফরমেশন। আচ্ছা, এখানে না, এখন এই সাবমিটে ক্লিক করলে কি হবে, এই
সাবমিট ডট এইচটিএমএল এ চলে যাবে। এটা যদি আমি করতে চাই তাহলে আমি অ্যাকশনের ভিতরে এই জায়গাটায় আমি লিখতে পারি সাবমিট ডট এইচটিএমএল। তাহলে সাবমিট ডট এইচটিএমএল এ কী লেখা আছে, এখানে হচ্ছে আমার থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ইনফরমেশন। তাহলে আমি যদি এই সাবমিটে ক্লিক করি এখন কিন্তু এই কাজটা হবে। তাহলে এখানে আমি কোনো কিছু লিখতেছি, এখানে লিখলেও কি না, এখানে লিখতেছি মনে করি যে কোনো কিছু একটা লিখলাম, এখানে কোনো কিছু একটা লিখলাম, দেন সাবমিটে যদি ক্লিক করি এখন বলতেছি থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ইনফরমেশন। তাহলে ওই পেজে চলে গেছে এবং এখানে কিন্তু দেখাচ্ছে যে সাবমিট ডট এইচটিএমএল। আচ্ছা, এইবার এখানে আমরা কি করব, এইবার আমরা দেখব হচ্ছে, এবার দেখব হচ্ছে মেথড। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা দেখব অটো কমপ্লিট। অটো কমপ্লিটটা কীভাবে কাজ করে, আমি এই জায়গাটায় যদি আমি এখানে আরেকবার আমি ডাটাটা এখানে লিখি একটু, হ্যাঁ, অটো কমপ্লিট। অটো কমপ্লিট আমি সবার প্রথমে অফ দিচ্ছি। অটো কমপ্লিটের কাজ কি, আমি কোনো ডাটা দিয়ে সেটা যদি সাবমিট করি, যদি অটো কমপ্লিট অন থাকে তাহলে সেই ডাটাগুলো হিস্টোরি থেকে পরবর্তীতে আমার সাবমিট করার সময় ডাটাগুলো আবার ওখানে থাকবে, আমাকে লিখে দিতে হবে না। আর যদি অফ থাকে তাহলে কিন্তু হিস্টোরি থেকে কোনো ডাটাগুলো আমরা পাবো না ডাটা সাবমিটের সময়, তখন আমাকে ডাটাগুলো সবগুলো লিখে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি অফ আছে, অটো কমপ্লিট এবার অফ আছে, সে অবস্থায় দেখি এখানে লিখলাম হচ্ছে, এখানে লিখলাম মিল্লাত CHOW মিল্লাত চৌধুরী, নাম লিখলাম, লিখে সাবমিটে যদি ক্লিক করি এবার কিন্তু সাবমিট হয়েছে। এবার ব্যাকে আসি, আসার পরে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি কিন্তু ডাটাগুলো পাচ্ছি না, আমাকে এখানে আবার লিখতে হচ্ছে। এইবার আমি যদি কি করি, এই জায়গায় আমি অটো কমপ্লিটটা অন রাখি, এখানে অন রাখলাম, তাহলে কি হবে, সেভ করলাম, এখানে রিলোড করতেছি, আমি যদি এখানে ক্লিক করি, এবার দেই হচ্ছে হাসান মিয়া, আমি যদি সাবমিটে ক্লিক করি, এবার ব্যাকে আসি, এখানে কিন্তু এবার ডাটাগুলো আমার আছে, হ্যাঁ। এবার যদি রিলোড করি, মানে আমি যে ব্যাকে আসলাম ওই ডাটাগুলো কিন্তু আমার থাকলো, হ্যাঁ। আমার জামাল মিয়া লিখলাম, এবার সাবমিটে ক্লিক করলে সাবমিট হয়েছে। আমি যদি ব্যাকে আসি তাহলে ডাটা কিন্তু আমার আছে। এটা হচ্ছে অটো কমপ্লিটের কাজ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেথড নিয়ে কাজ করতে হয় কীভাবে। মেথডটা খুব ইম্পর্টেন্ট, সাবমিটে ইম্পর্টেন্ট। আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে এই সাবমিটে ক্লিক করলে এই ইনপুট ফিল্ডের মধ্যে যে ডাটাগুলো দিবে সেই ডাটাগুলো সার্ভারে চলে যাবে এই অ্যাকশনের মাধ্যমে। সেটা যেই ফাইল দিয়ে করা হবে সেটা পিএইচপি ফাইল। তো আমরা তো স্ট্যাটিক অবস্থায় এখন HTML শিখতেছি, সেখানে পিএইচপি নিয়ে এখানে আলোচনা করতে যাব না। এখানে আমি লিখতেছি মেথড, আমি এখানে মেথড আচ্ছা, অটো কমপ্লিট আমি ফেলে দিচ্ছি, কোড যত ছোটো হয় ততই বুঝতে সুবিধা হবে। এখানে মেথড লিখতেছি, মেথড দুইটা হবে, একটা গেট একটা পোস্ট। গেটের কাজ কি, গেট মেথডটা ইউআরএল দিয়ে ডাটা সাবমিট করে, আর হচ্ছে পোস্টের ডাটা কী করে, ইউআরএল দিয়ে সাবমিট না করে সরাসরি সে সার্ভারে চলে যায়। এখন গেট মেথডটা হচ্ছে নন সিকিউর, এটা সিকিউর না, কারণ এই ডাটাগুলো ইউআরএল এর মাধ্যমে দেখা যায়। গেটটা হচ্ছে পোস্টের সাথে একটু ফাস্ট। আচ্ছা, পোস্ট মেথডটা গেটের সাথে একটু স্লো, অ্যান্ড পোস্ট মেথডটা হচ্ছে ফুললি সিকিউরড একটা মেথড আর কি। পোস্ট মেথডটা আমার কোনো ইউআরএল মাধ্যমে জানা, ডাটা সরাসরি সার্ভারে চলে যায়, তো সেক্ষেত্রে আমার পোস্ট মেথডটা সিকিউর। আচ্ছা, তাই বলে কি এমন হবে যে আমি গেট মেথডটা ব্যবহার করবো না পোস্টটা ব্যবহার করবো, বা পোস্ট মেথডটা ব্যবহার করবো না গেট মেথডটা ব্যবহার করবো, এরকম না, দুইটাই ব্যবহার করবো কাজের ভিত্তিতে, যখন যেটা লাগবে, যখন যে জায়গায় যেটা ব্যবহার করতে হবে তখন সে জায়গায় সেটা ব্যবহার করব। তো এখন এই জায়গায় আমি যদি গেট দেই তাহলে এখানে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো ইউআরএল দিয়ে যাবে। তো এখানে আমাদের সেজন্য লিখতে হবে নেম। নেমের মধ্যে আমি এখানে দিচ্ছি হচ্ছে এফ নেম, হ্যাঁ। আর এই জায়গাটায় আমি আরেকটা নেম দেব, যে নেম, এখানে লিখতেছি এল নেম। আচ্ছা, এখানে নেম এফ নেম এল নেম কেন লিখলাম, কারণ হচ্ছে নেম যে আমি অ্যাট্রিবিউটটা লিখলাম, এই অ্যাট্রিবিউটের মধ্যে যে এফ নেম দিলাম এটা একটা ভ্যারিয়েবলের মতো কাজ করে। আমি এখানে যে ডাটাটা দেবো সেই ডাটাটা থাকবে হচ্ছে এফ নেমের মাধ্যমে, এবং সেই ডাটাটা যদি আমার এখানে যে ডাটাটা আমি লিখবো সেই ডাটাটা লেখার পরে সেই ডাটাটা যদি আমার নিতে হয়, ধরতে হয় পিএইচপি দিয়ে, তাহলে আমার এই নেম অ্যাট্রিবিউটের ভিতরে এই এফ নেম দিয়ে আমরা এটাকে ধরবো। আর আমি এখানে সাবমিট করার পরে যে ডাটা দিয়ে সাবমিট করব সেই ডাটাটা আমার ইউআরএলে নেমের সাথে ইউআরএলে আমার দেখাবে যে এফ নেম আমি কি দিছি সেটা ইকুয়াল ওইটা দেখাবে, এল নেম আমি কি সেটা ইকুয়াল ওইখানে দেখাবে। তো আমি সাবমিট করে দেখি কি হয়। এখানে রিলোড করতেছি, আমি এখানে ফার্স্ট নেম এই জায়গায় লিখতেছি
আব্দুল, আর লাস্ট টাইমে লিখতেছি হামিদ। সাবমিট করলাম, সাবমিটে ক্লিক করলে সাবমিট হয়েছে। বাট উপরে আমি যদি এখানে দেখি আমার ইউআরএলের মধ্যে, ইউআরএলের ভিতরে কী আছে, সি ইউজার্স অ্যাডমিন ডেস্কটপ, আমি যেখানে আমার ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা দেখাচ্ছে। তারপর আমার কী হয়েছে, সাবমিট ডট এইচটিএমএল সাবমিট হয়েছে। দেন এইখানে একটা কোয়েশ্চেন মার্ক, মানে হচ্ছে একটা ভ্যারিয়েবলের মতো, ভ্যারিয়েবল। দেন এফ নেম, আমি ওই যে নেমের ভিতরে যেটা দিছি সেটা হচ্ছে এফ নেম। এখানে যদি দেখি এই যে নেমের ভিতরে এখানে লিখছি এফ নেম, তো সেখানে আমার এই ইউআরএলের মধ্যে এই এফ নেম। এখন এই এফ নেম একটা ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবল ইকুয়াল তার মধ্যে আছে হচ্ছে আব্দুল। অ্যান্ড এল নেম, যেখানে আমি নেমের মধ্যে লিখছিলাম এখানে এই যে এল নেম, সেই এল নেমটা এখানে দেখাচ্ছে। এই এল নেমের মধ্যে আমার এই হামিদ, যে ডাটাটা আমি এখনই লিখলাম, লিখে সাবমিট করব, সেই ডাটাটা এইগুলো। তো এইভাবে আসলে কি করে ইউআরএল, গেট মেথডটা এইভাবে ইউআরএল মাধ্যমে সাবমিট হয়, গেট মেথডটা এইভাবে কাজ করে। তো আমরা এখানে ব্যবহার করতে পারি পোস্ট মেথড। এখানে যে আমি আরেকটা বিষয় সেটা হচ্ছে পোস্ট মেথডটা, পোস্ট মেথডটা কিন্তু ইউআরএল দিয়ে যায় না। হ্যাঁ, এখানে পোস্ট লিখতেছি। পোস্ট লিখলে আমি যদি এবার সাবমিট করি, এখানে রিলোড, একটু ব্যাকে যাই, এখানে রিলোড করি, এখানে লিখতেছি কামাল হোসাইন, এখানে যদি আমি সাবমিট করি তাইলে ডাটাটা কিন্তু সরাসরি সাবমিট হয়ে গেছে। এখানে কিন্তু ইউআরএল দিয়ে কোনো ডাটা যায় নাই। তাহলে পোস্ট মেথডটা কিন্তু গেট মেথডের চাইতে একটু সিকিউর, টোটালি ফুললি সিকিউরড। আচ্ছা, আরেকটা বিষয় বলবো, এটা হয়তো আমি প্র্যাকটিক্যালি দেখবো না, এটা একটু থিওরিক্যালি বলবো আর কি। সেটা হচ্ছে এখানে আমরা একটা জিনিস ব্যবহার করতে পারি, যেমন আমরা যদি এখানে কোনো মানে ফর্মের মধ্যে কোনো ডাটাকে, কোনো ফাইলকে সাবমিট করি, সেটা হইতে পারে ইমেজ ফাইল, হইতে পারে MP4 ভিডিও ফাইল, সেটা হইতে পারে টেক্সট ফাইল, যাই হোক না কেন, যে ফাইলই হোক না কেন, কোনো ফাইল নিয়ে যদি ফর্মের মধ্যে কাজ করতে হয়, তাহলে আমরা এখানে কিন্তু একটা বিষয় ব্যবহার করব, একটা আলাদা অ্যাট্রিবিউট ব্যবহার করব। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এনক টাইপ। এনক টাইপ হবে মাল্টিপার্ট ফর্ম ডাটা, ঠিক আছে। এইটা মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডাটা দিলে আমি এখানে কোনো ফাইল ব্যবহার করলে কাজ হবে। আমি যদি এখানে এনক টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা ব্যবহার না করি, তাহলে আমার এখানে দেখাবে ঠিকই, কিন্তু কাজ করবে না। এখানে আমি যদি লিখি এরকম যে ইনপুট ফাইল, এখানে আমি যদি লিখি যে এন্টার ইয়োর পাসপোর্ট সাইজ ইমেজ। আচ্ছা, এই জায়গায় আমি এখানে যা আছে থাকে, এগুলো রাখলেও কিছু না। এখন এগুলো নিয়ে যদি আমি কী করতেছি, জাস্ট দেখানোর জন্য, এখানে আমি যদি যাই, তাহলে আমার কিন্তু এখানে ব্যাকে আসি, রিলোড, এখানে আমার কিন্তু এখন দেখাচ্ছে যে চুজ ফাইল। এখানে একটা ব্রেক দিলে বেটার, সুন্দর লাগতো না? এইখানে একটা ব্রেক দিয়ে দিই, দুইটা ব্রেক, রিলোড করতেছি। এখানে কিন্তু এখন চুজ ফাইল নামে একটা জায়গা দিচ্ছে, যে ইন্টার ইওর পাসপোর্ট সাইজ ইমেজ। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমার কোনো ফাইল এখানে আপলোড করার জায়গা দিবে, মানে সেটা ইমেজ হইতে পারে, ভিডিও হইতে পারে, যে ফাইল এখানে লেখা আছে অল ফাইল। আচ্ছা, তাহলে আমি কি বুঝলাম, এখানে যদি আমি ফাইল নিয়ে কাজ করি, তাহলে আমার কিন্তু এখানে এনক টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, এটা আমার ব্যবহার করতেই হবে। আচ্ছা, ফর্মে আরেকটা জিনিস হতে পারে, সাবমিটে ক্লিক করলে সেটা এই সেম ডকুমেন্টে সাবমিট হবে না আলাদা ডকুমেন্টে সাবমিট হবে, সেটা আমি এখানে বলতে পারি। সেটার জন্য আমি ফর্মের সাথে এখানে লিখব টার্গেট, TAR টার্গেট। টার্গেটের মধ্যে আমি এখানে ব্ল্যাঙ্ক, প্যারেন্ট, সেলফ, অনেক কিছু আছে। ব্ল্যাঙ্ক যদি আমি দেই, তাহলে আমার কি হবে, আমি সাবমিট করলে এবার কোনো ডাটা নিলাম, সাবমিটে ক্লিক করলে আমার কি হচ্ছে, আলাদা একটা ট্যাবে ওপেন হচ্ছে। আমি যদি এখানে সেলফ দিই, তাহলে আলাদা ট্যাবে ওপেন হবে না, এখানেই হবে সেলফ। এবার যদি আমি এখানে আসি, রিলোড করি, এখানে আমি কোনো একটা ডাটা লিখতেছি, কোনো কিছু লিখতেছি, দেন সাবমিট করলে এই সেম ট্যাবে কিন্তু হলো, ঠিক আছে। এটা কেটে দিচ্ছি, আবার দেখি, এটা সেম ট্যাবে, আর কোনো আলাদা ট্যাবে কিন্তু ওপেন হয়নি। এখানে ক্লিক করলাম, এখানে কিছু লিখে দিলাম, দেন সাবমিটে ক্লিক করলাম, দেখেন এই সেম, সে নিজের এখানেই সেলফে সাবমিট হয়েছে। এটা হচ্ছে টার্গেটের কাজ। আচ্ছা, ঠিক আছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।